হয়নি? আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ন্যাশনাল এগ্রো ফার্মিং থেকে আমি বিশাল বলছি। বহুত দিন যাবৎ ভিডিও করতে পারি না বিশেষ কারণে। তো আমি সারা বাংলাদেশের কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কবাণীমূলক কিছু বক্তব্য দিচ্ছি এবং সচেতন করার জন্য আজকে এই ভিডিওটা আমাদের করা। তো আপনারা সবাই সারা বাংলাদেশ কিন্তু আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে সমস্ত কৃষক ভাইরা, বিশেষ করে কারণ আমাদের দেশের কৃষকরা কিন্তু মাঠে কাজ করে এবং মাঠে কিন্তু বন জঙ্গল ছড়িয়ে রয়েছে। যে কোনো ফসলেই কিন্তু এখন দেখা যাচ্ছে এক ধরনের বিষধর সাপ এসছে এবং এই সাপ থেকে কিন্তু খুব ভয়ঙ্কর সাপ। তো আমি সমস্ত কৃষক ভাইদেরকে বলবো, এবং আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম লোকের হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে এবং আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, মেসেঞ্জার ব্যবহার করি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা না দেখে কিন্তু চলে যাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে সবাই এই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সমস্ত কৃষক ভাইদেরকে পরামর্শ দেবেন। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যখনই মাঠে যাবেন অবশ্যই আপনাদের গামবুট থাকতে হবে পায়ে, তাহলে এটা কিন্তু অনেক সেফটি গামবুট। আপনি যদি কোনো এক সাপের গায়েও যদি পড়ে পা এবং মাথায়, ওই সাপ কিন্তু আর কোনো কিছু ঠোক মারলেও কাজ হবে না, গামবুটের এত পাওয়ার। আর সেকেন্ড থিং, দ্বিতীয়ত আপনার হাতে অবশ্যই লাঠি থাকতে হবে, কমসে কম এত বড় লাঠি থাকতে হবে এবং খুব শক্ত লাঠি থাকতে হবে, কারণ নিজের আত্মরক্ষার জন্য, সেফটির জন্য অবশ্যই এটা ব্যবহার করবেন। এবং লাঠি ছাড়া আর গামবুট ছাড়া কেউই কিন্তু আপনারা মাঠে যাবেন না, কারণ এখন যে বর্ষাকাল, ঝড়ে জঙ্গলে এবং মাঠে ক্ষেত খামারে কিন্তু এই সাপ ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, প্রতিটা জেলায় কিন্তু দেখা দিচ্ছে এবং খুব ভয়ঙ্কর ধারণ করছে। এই সাপ কিন্তু শুকনা জায়গায় অবস্থান করছে, একটু হালকা বৃষ্টি হলে সেখান থেকে এসে কিন্তু তারা শুকনা জায়গায় অবস্থান করছে। আপনারা অবশ্যই বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আমি সবাইকে বলবো যে আপনারা যারা কৃষক ভাই আছেন তারা সমস্ত কৃষকদের উৎসাহিত করুন এবং হাতে লাঠি থাকতে হবে, নিজের সেফটি থাকতে হবে এবং গামবুট ব্যবহার করবেন। আপনারা এখন থেকে এই ভুল করবেন না, কারণ এই সাপ কিন্তু খুব ভয়ঙ্কর। এ কিন্তু অন্য অন্য সাপ যেমন আছে, আপনার সামনে দেখা হলে আপনি কিন্তু যখন ওকে মারতে যাবেন ও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই সাপ আপনার জায়গায় থাকবে না, এ কিন্তু আপনাকে এসে সবল মারবে এবং আপনাকে তেড়ে কিন্তু এ আক্রমণ করবে। আর আক্রমণ করলে কিন্তু নিশ্চিত মৃত্যু। কারণ এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা, তাতে আপনি ওই মাঠের সাপে কামড়াইছে, ওখান থেকে আপনি ফোন করবেন হটলাইনে, তারপর সেখান থেকে আসবে অ্যাম্বুলেন্স, হসপিটালে যাবেন, যেতে যেতে কিন্তু রুগীর বাঁচার সম্ভাবনা থাকে না। কারণ আমরা তো সবাই কৃষকরা গ্রামে এবং গাই গ্রামে কিন্তু বসবাস করি এবং দূর দূরান্তে মাঠের ভিতর আছি। তাই আমি সবাইকে বলছি, আপনারা এখন থেকে সচেতন হন এবং এই যে ভিডিও করা হচ্ছে সবাইকে শেয়ার করুন বেশি বেশি করে এবং নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা সবাই কিন্তু এই সিকিউরিটি নিয়েই কিন্তু মাঠে যাবেন, কারণ হচ্ছে আপনারা যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কিন্তু কান্না। তাই আমি বলবো আপনারা এখান থেকে আপনারা অবশ্যই লাঠি ব্যবহার করবেন এবং সেফটির জন্য গামবুট ব্যবহার করবেন। এত বড় টাকা না কিন্তু গামবুট, একটা গামবুটের দাম সর্বোচ্চ 400 থেকে 500 টাকা। তো আপনি যখন কৃষক একজন, মাঠে চাষ করতেই হবে, অবশ্যই এই গামবুটের প্রয়োজন। তো এটা আপনার কেনার কাছে আপনার কাছে কোনো ব্যাপারই না। তাই আর আপনার যে জমিতে যে চাষ করেন, সে মরিচ বলেন, বেগুন বলেন, যে ফসলই করেন না কেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং খুব কেয়ারফুলির সাথে সতর্কতামূলকভাবেই কিন্তু আপনি মাঠে অবস্থান করবেন। সবসময় কিন্তু ফলো করবেন, পায়ের দিকে লক্ষ্য করবেন সামনে যে আমি কীভাবে যাচ্ছি এবং কী অবস্থা। জঙ্গলের ভিতরে কখনোই যাবেন না, এই সাপটা এত ভয়ঙ্কর। এ কিন্তু আমি দেখলাম পানির ভিতরেও কিন্তু ভাবছে খুব ডেঞ্জারাস এবং এ কিন্তু ওখানে এসে কিন্তু মানুষকে কামড় দিচ্ছে এবং ঘরে কিন্তু অবস্থান করছে। আমি বলবো যারা নিচু ঘরে থাকেন, নিচতলায় থাকেন বিল্ডিংয়ের, অবশ্যই জানলা দরজা বন্ধ রাখবেন সবসময় এবং যারা কাঁচা বাড়িতে থাকবেন অবশ্যই সতর্কমূলক থাকবেন, কারণ এই সাপ কিন্তু আপনার খাটের নিচে আশ্রয় নেবে, রান্নাঘরে জ্বালানির ভিতরে আশ্রয় নেবে, এখান থেকে কিন্তু এবার আপনি মুরগির ঘরে আশ্রয় নেবে, আপনার ছাগল গরু যেখানে থাকে ওখানে আশ্রয় নেবে, এখান থেকেই কিন্তু আপনার আক্রমণ করবে। যাই হোক, এই যে ভিডিও দেখলেন এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনাদের দেখা হবে কোনো এক